দেখুন তো এই স্টকগুলোকে আপনি চেনেন কিনা, আর এদেরকে যারা কিনেছেন তাদের নামগুলো আপনি জানেন কিনা। রিসেন্টলি 5টি বড় ডিআইআই তারা 3টি স্টকে নিজেদের বাই এবং সেল করেছেন। আপনি ভালো করে দেখুন যে এই স্টকগুলো সম্পর্কে আপনি কিছু জানেন কিনা এবং ক্লায়েন্টস যারা রয়েছে তাদের সম্পর্কে আপনি চেনেন কিনা। তো প্রথমেই যে স্টকটির নাম বলবো সেটা হচ্ছে ব্রুকফিল্ড ইন্ডিয়া রেট। এটিকে একজন বড় মিউচুয়াল ফান্ড অর্থাৎ পরাগ পারিক মিউচুয়াল ফান্ডস আমরা সবাই জানি, তারা কিন্তু বাই করেছেন। 56,78,105টি স্টক বাই করেছেন 325 টাকা 98 পয়সার রেটে। আপনি এক্ষুনি এটাকে অ্যানালিসিস করুন, মনে রাখবেন কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আপনি অ্যানালিসিস করুন, কারণ বড় ব্যক্তিরা যখন কিনেছেন তখন কিছু না কিছু ব্যাপার নিশ্চয়ই রয়েছে। দ্বিতীয় যে কোম্পানিটির কথা বলবো সেটা হচ্ছে করোনা রেমিডিস লিমিটেড। আপনারা কমেন্টে লিখুন যে করোনা রেমিডিস লিমিটেডের কথা আপনি এর আগে শুনেছেন কিনা। ইনভেস্কো মিউচুয়াল ফান্ডস তারা কিনেছেন, প্রথমে 7 লক্ষ কোয়ান্টিটি কিনেছিলেন 1434 টাকা 20 পয়সা রেটে, কিন্তু তাদের পেট ভরেনি। তারা আরও 9,68,573টি স্টক কিনেছেন 1457 টাকা 42 পয়সা রেটে। তার মানে 1434 টাকা কেনার পর যখন মার্কেটের দাম বেড়ে যায় 1457 টাকা 42 পয়সা রেটেও কিন্তু তারা আবার কেনেন। কেন কিনছেন, কি সমাচার, চার্ট বলবে, আপনারা নিয়ে দেখুন যে কিছু এখানে পাচ্ছেন কি পাচ্ছেন না। এরপর যে স্টকটি কথা বলবো সেটা হচ্ছে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। 3জন বড় বড় ব্যক্তি এটির উপরে কাজ করেছেন, যদিও আরও অনেকজনে কাজ করেছেন। আমি কেবলমাত্র মিউচুয়াল ফান্ডস ডিআইআই এদের কথা বলছি, আরও রয়েছেন, আমি উল্লেখযোগ্য কথা বলছি। বিএনপি পরিবাস এসে আপনারা অনেকেই নাম শুনেছেন হয়তো। ইনি সেল করেছেন 1-2 নয়, 4,10,00,000 শেয়ারকে বিক্রি করে দিয়েছেন 800 টাকা রেটে। তাহলে কিনলেন কত? কিনলেন অনেকজনেই কিনেছেন, কিন্তু তার মধ্যে একটি বড় নাম আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাম শুনেছেন। 1,25,00,000 কোয়ান্টিটি কিনেছেন ওই 800 টাকা রেটে। আরেকজন বাজাজ এলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারা কিনেছেন 1,35,00,000 শেয়ার ওই 800 টাকা রেটে। আপনারা কমেন্ট করে জানান যে এই স্টকগুলো সম্পর্কে আপনি অ্যানালিসিস করবেন কিনা এবং এই স্টকগুলি বা ক্লায়েন্টসদের নামগুলোকে আপনারা জানেন কিনা।